বসো বসো। অনেক পয়সা পাওয়া গেছে। কত হবে মনে হয়? প্রায় 50-60 টাকা তো হবেই। অর্ধেক তুমি নাও। হুম, এর সবটাই তোমার। ঠিক আছে, তাহলে মার কাছে চলো, মা যা বলে দেবেন সেটাই হবে। আচ্ছা, তাই হবে, চলো। আমার বিচারে তোমরা তো খুশি হবে না বাবা। কেন হব না? মায়ের বিচারে কি কোনো খুঁত থাকে? তাহলে 4 আনা 12 আনা ভাগ করো। 4 আনা কিশোরের আর 12 আনা তোমার। এতে আমি রাজি। কিন্তু এই বিচারে আমি রাজি নই। কেন বাবা? যেদিন পয়সা জোটে সেদিন হোটেলে খাই, আর যেদিন জোটে না জল খেয়ে পার্কে শুয়ে পড়ি। আর তাছাড়া গানটা তো আমি আর নিজের জন্য গাইনি। সে কি, তুমি পার্কে থাকো? পয়সা না থাকলে কে থাকতে দেবে বলুন? আমি দেব। আমার একটা ছেলে ছিল, আজ থেকে 2টো হলো। তাহলে এটা আধাআধি হোক, সংসারের সমস্ত খরচা মিটিয়ে তারপর আমরা 2 ভাইতে মিলে ভাগ করে নেব। বেশ, তাই হবে। একটা কথা বলবেন? বলো না। একসময় একজন বিখ্যাত গায়িকা ছিলেন, নাম ছিল সুপ্রভা দেবী। কিশোরের কাছ থেকে শুনলাম আপনিও গান গাইতেন। ঠিকই শুনেছ বাবা, আমি সেই সুপ্রভা দেবী। তাহলে আপনি গান না গেয়ে কিশোরকে পাঠান কেন? আপনি গাইলে তো অনেক টিকিটও বিক্রি হয়ে যাবে, অনেক টাকাও পাবেন। গানের গলা আর নেই যে। আমার স্বামী মানে কিশোরের বাবা গান গাওয়া পছন্দ করতেন না, তাই নিয়েই যত অশান্তি। আমি তোমাকে কালই বাড়ি নিয়ে যেতে পারি, তবে অন ওয়ান কন্ডিশন। বলো। তুমি আর গান গাইতে পারবে না। কি কি বললে তুমি? গান আমার প্রাণ, সেই গান আমাকে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ আমাদের বাড়ির বউরা বাইজি হয় না। ও ঠিক আছে, তাহলে আমাকেও আমার জীবনটা নতুন করে ভাবতে হবে। আমার একার জীবন, কিশোরটা জন্মান্ধ, ওর ভবিষ্যতের কথা ভেবে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ করে দিতে হবে। বেশ, তাই দিও, কিন্তু একটা বাইজিকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো না। এই যে ভাই, পান আনতে কে গেল? ঠিক আছে, দেখছি। হ্যাঁ দেখো না। দিদি, এই যে পান। এনেছো, দাও। জর্দাটা বড় বেশি হয়ে গেছে ভাই। দিদি, আপনার নাম ঘোষণা করা হয়ে গেছে। হ্যাঁ চলো। আসুন। বড় দম্ভ করে বলেছিলে না আমাকে ছাড়বে, তবু গান ছাড়বে না। তাই সারা জীবনের মতো তোমার গান আমি ছাড়িয়ে দিলাম। আর তোমার এই কানা ছেলে সমেত তোমাকেও ত্যাগ করলাম। এ মাসের ফ্লাইট ভাড়া দেওয়া আছে, আসছে মাস থেকে সব ব্যবস্থা তুমি করে নেবে। আজ থেকে তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। তারপর অকুলে ভাসলাম।
গলা নেই, গান গাইতে পারবো না। কিশোর অন্ধ, ভিক্ষে করে গান গাইতে শুরু করলো বটে, কিন্তু ওর বয়স গলার উপর এত অত্যাচার সহ্য করতে পারলো না। কাঁদবেন না মা, কাঁদবেন না। এখন থেকে আমার দুটোই কাজ, এক মায়ের চোখের জল মোছানোর, আর আমার দাদার ঋণ শোধ করার। কিসের ঋণ বাবা? আমাদের ছোট বোনের বিয়ের সময় দাদা দামোদর মিত্রের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। কথা ছিল যে দামোদর মিত্রের মেয়ের সঙ্গে আমাদের ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিলে সেই টাকার ফেরত দিতে হবে না। কিন্তু আমাদের ছোট ভাই পরলোকের মেয়ে দেখে মজে গেল। আমার দাদার মান সম্মান সব রসাতলে মিশে গেল। একটা কথা বলবো, সার কিনতে পারোনি বলেই জমিটা ভাগে দিয়েছো। না কল্যাণী, ওরা কেড়ে নিয়েছে। দামোদরের কাছে জমি বাঁধা দেয়া আছে, তো বাঁধা দেয়া জমিতে তো আমার অধিকার নেই। জানো কল্যাণী, আমাকে ওরা লাঠি দিয়ে মারলে। কি বললে? তোমাকে মারলে? আহ, এত উত্তেজিত হচ্ছে কেন? মারতেই তো পারে। যার দুটো ভাই দাদার কথা ভাবে না, তাকে বাইরের লোক এসে মারবেই তো। জমি যখন গিলেছে তখন বাস্তবিকটাও গিলবে। চলো আমরা বরং এখান থেকে আগে ভাগে চলে যাই। দেহরা যদি পারে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে সব ভোগ দখল করবে। 6 মাস হয়ে গেল, কোনো খবর নেই। ব্যাপারটা কি? এখনো এখনো কিছু করতে পারিনি দাদা। আর কিছু করতে হবে না, যা। ছোট ভাই বিরাট বড় লোক, সে তো তোর আপন ভাই। যা তার কাছে, যা যা যা। এই সৎদাদার কাছে থেকে মজা দেখবার কোনো দরকার নেই। সজলের কাছে আমি গেছিলাম দাদা। সে তো যাবি। এবার সম্পত্তির দাবি করে তুইও উকিলের চিঠি পাঠা। আমার কথাটা আগে শোনো। কি কথা বলবে ঠাকুরপো? দামোদর জমি কেড়ে নিয়েছে, না খেয়ে হাত পেটা খেয়ে। চুপ করো। কার কাছে কাঁদনে গাইছো? ও আমাদের কে? যা যা এখান থেকে যা। দাদা, এই, আমি কারো দাদা নই রে, আমি কারো দাদা নই। যা যা, এখান থেকে চলে যা, চলে যা। আদালতে মামলা করে তারপর তারপর বাড়িটা দখল নিতে আসিস? যা যা, চলে যা এখান থেকে, চলে যা। আমাকে আমাকে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ভবিষ্যতে কখনো যদি এখানে এসে তুই দাদা বৌদি বলে ডাকিস, তাহলে আমাদের 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 দুজনে মরা মুখ দেখবি। তুই মরা মুখ দেখবি। যাওয়ার আগে একটা প্রণাম করতে পারবো না? না না, প্রণাম করতে হবে না। আরে প্রণাম করলে আশীর্বাদ করতে হয়। আমি তোকে আশীর্বাদও করতে পারবো না, আর অভিশাপও দিতে পারবো না। যা 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 যা।